Hello everyone, welcome to Pixel World. Me, Prabhu Rahman, as a owner, welcoming you to join this live and be with me till the end. আজকে যারা লাইভ দেখছেন বা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার পেজটাতে অবশ্যই লাইক ফলো দিবেন, ইউটিউবে যে সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনো আমার পেজ সম্পর্কে বা আমি সম্পর্কে জানেন না তাদেরকে বলবো অবশ্যই ফেসবুকে যে প্রভা রহমান পেজে লাইক ফলো দিবেন এবং অবশ্যই পিক্সেলকে বরাবরের মতনই অনেক বেশি ভালোবাসা দিবেন যা সবসময় আপনারা দিয়ে এসেছেন। আর আজকে সাধারণত উইকেন্ডের প্রথম লাইভটা আমার শাড়ির লাইভ যায় বা এক এক সময় আসলে এক একটা যায়, কখনো তো ওরকম ফিক্সড ভাবে আসলে করা হয়ে ওঠে না, সবসময় এক এক সময় এক একটা মেনটেন করা হয়। চেষ্টা করি আমার কাস্টমারদের জন্য কিছু ডিফারেন্ট বা একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে আসার জন্য, হ্যাঁ, কিন্তু অনেক সময় দেখা যায় যে হয়ে ওঠে না, বিকজ অফ দেখা যায় অনেক ধরনের ঝামেলার মধ্যে থাকি, যার কারণে দেখা যায় অনেক সময় হয়ে ওঠে না। হ্যাঁ, তো আজকে এজ ইউজুয়াল অসম্ভব সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছি, সবাই দেখবেন, সাথে থাকবেন এবং যারা আমাকে মন থেকে গালি দিতে পারেন দিবেন। আলহামদুলিল্লাহ, গালি পাওয়ার অপরচুনিটি বা কতজনের আছে বলে। মানুষকে মানুষ ভালোবাসতে পারে একরকম, গালি খাওয়ার মতন ইয়েও তো অনেকে থাকতে পারে। আচ্ছা, আমার শাড়িটা আজকে লিটল বিট মেসি, আসলে আমার ছেলেটার আজকে থেকে জ্বর আসতেছে, যার কারণে আজকে আবার হচ্ছে যে ওকে নিয়ে খুব কয়েকদিন আগে একবার মাথা ফেটে গেল, এখন আবার হচ্ছে যে একরকম মানে এক এক সময় তার এক এক রকম থাকে। আসলে বেবিদের এই একটা প্রবলেম, যে কোনো সময় যে কোনো কিছু বলা যায় না, বলা হয়ে ওঠে না আর কি, কিন্তু এখন একটা না একটা সমস্যা থাকে। কালকে দেখলাম অপু বিশ্বাস আর হচ্ছে বুবলিকে নিয়ে অ্যাজ ইউজুয়াল আবার একটা নোংরা কম্পিটিশন শুরু হয়ে গেছে। এখন সাকিব খান তার ওয়াইফদের নিয়ে কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তাই না? সেখানে তো আমাদের কিছু বলার নেই। ফার্স্ট অফ অল, সেকেন্ড জিনিস হচ্ছে কি যে আমার কাছে এটা খুব নোংরা মনে হয়, কারণ একটা মা হিসেবে আমি বলবো যে তার যে প্রত্যেক দুজনের ক্ষেত্রে বলবো, এই যে মার যে জার্নিটা, তখন কিন্তু মানে হয়তো কারি টাকা দিয়ে রাখছে সাকিব খান, এটা একটা ভালো দিক বলবো। কারণ টাকা যেমন লাগে, সন্তান বড় করতে গেলে অবশ্যই অনেক বেশি টাকা লাগে, কারণ সবসময় আবেগ দিয়ে হয় না। কারি টাকা দিয়ে রাখতে দেখে হয়তো মানে তার জন্য ঘুরে আবার আসে, না হলে হয়তো সে আশাটাও আসতো না। যাই হোক, কিন্তু আমার কাছে জিনিসটা খুব নোংরা মনে হয়, কারণ আমার বাচ্চা যখন রাতের পর রাত ঘুমায় না, সে আমারই ওকে দেখতে হয়, ওর ভালো লাগা খারাপ লাগা, ওর যখন জ্বর হয়, ওর অসুস্থতা, আমার অসুস্থতা, আমি অবশ্যই একজন পার্টনার ওরকম মানে পোলাইট পার্টনার চাবো, তাই না? এখন সে আমাকে আমেরিকাতে সিটিজেন দিচ্ছে নাকি দিচ্ছে, হয়তো মানুষের অনেক টাকা থাকতে পারে, হ্যাঁ, টাকা অবশ্যই খুব জরুরি, টাকা জরুরি না সেটা বলবো না, টাকা অবশ্যই জরুরি, কিন্তু যখন টাকাটা আসে তখন মানুষ নিজের মনুষ্যত্ব ভুলে যায়। এই যে উনি সোসাইটির যে একটা মানে স্যাম্পল ক্রিয়েট করার চেষ্টা করছে যে আমার অনেক টাকা, দ্যাটস মিন আমি দুইটা তিনটা বউ এভাবে রাখবো, একবার হচ্ছে যে আমি আমার ছোট বউকে নিয়ে, তারপরে হচ্ছে মেঝো বউকে নিয়ে, তারপরে মানে বড় বউকে নিয়ে আমি হচ্ছে যেভাবে ইচ্ছা সেভাবে মেনটেন করবো। ইটস অ্যানোয়িং এবং এটা সোসাইটির জন্য খুবই বিরক্তি। আমার কাছে এই জিনিসটা খুবই নোংরা মনে হয়। যখনই ওনার বিষয়গুলো নিয়ে কথা হয় আমার খুবই মেজাজ খারাপ হয় যে সোসাইটির জন্য উনি একটা খুব বাজে এক্সাম্পল। উনি 500টা বিয়ে করলে 500টা বিয়ে করবে, এটা ওনার পার্সোনাল ম্যাটার, এটা নিয়ে ঘাটাঘাটি করা আসলে আমার কাছে মনে হয় যে উচিত না। আচ্ছা, যাই হোক, আমার এই ড্রেসটা মানে ড্রেস বলছে, আমার এই ব্ল্যাক কালারের বাটিকের শাড়িটা, বাটিক তো সবাই পছন্দ করে, হ্যাঁ,
বাটিকটা সবাই কম বেশি ভালো লাগে, ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, বা যে কোনো জায়গায়, মানে খুবই পড়ার জন্য যেমন খুব ইজি, ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ এটা হচ্ছে যে মানে নিজের ব্যক্তিগত জীবনের থেকে শুরু করে সব প্রোগ্রামে আপনারা এটা খুব সুন্দরভাবে ক্যারি করা যায়। হ্যাঁ, তো যার কারণে অবশ্যই অবশ্যই এই মানে শাড়িগুলো নিয়ে ফেলবেন। আর অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলি সবসময় যে আমার এখানে যারা একটু ইউনিক প্রোডাক্ট পছন্দ করেন তারা অবশ্যই পারচেস করে ফেলবেন। হ্যাঁ, কারণ আমি সবসময় চেষ্টা করি যে আমার ক্লায়েন্টদেরকে অ্যাটলিস্ট মানে ইউনিক কিছু দেওয়ার জন্য, কোয়ালিটি এনশিওর করতে। কোয়ালিটি এনশিওর করতে গেলে আমার যে প্রবলেমটা হয়, প্রাইসটা বেড়ে যায়, তখন আবার হচ্ছে যে ক্লায়েন্টরা মাইন্ড করে। কিন্তু বিষয় হচ্ছে কি, আমি যখন ফিনিশিং দিতে যাব, আপনাদেরকে ভালো ফিনিশিং দিব, ভালো কাপড় দিব, এখন 200 টাকা করে গজ, আমি কি আপনাদেরকে 500 টাকা 600 টাকায় কতটুকু কাপড় দিতে পারবো? এটা কতটুকু সম্ভব? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা হচ্ছে যে প্রফিট করি, সেটা হয়তো আমরা নতুন পেজ হিসাবে খুবই লিমিটেড, মানে খুবই খুবই লিমিটেড। আমি এমন বলবো না যে আমি আহামরি কোনো কিছু হয়ে গেছি, কারণ আমার আমার শুরু হওয়া থেকে, আমার আগের লাইফ যারা যারা দেখছে তারা জানে, আমার শুরু হওয়া থেকে এখন পর্যন্ত পথ হাঁটাটা সম্পূর্ণ আমার নিজের চেষ্টায়। এমন একটা বান্দা আমি পাই না আমার সাপোর্টের জন্য। আমি ওরকম মানে লাকি না, বা আমার হয়তো মানে ভাগ্যটাই এরকম। আমি এগুলা নিয়ে কমপ্লেন করি না, আলহামদুলিল্লাহ আমি যতটুকু যা আছি ভালো আছি। শুধুমাত্র এখন যেটা খুব মানে প্যারা দেয়, যেটা হচ্ছে যে নিজের বাচ্চাটাকে নিয়ে খুব বেশি ওয়ারিড ফিল করি, যে দেখা গেল যে আমার যদি কোনো কিছু হয়ে যায় আমার ছেলেটার কি হবে, এটাই মাঝে মাঝে চিন্তা হয়। কারণ আমার এখন যে এজ, এই এজে যদি কোনো কিছু হয়, আমার মানে কে কারোরই কিছু হবে না, কিন্তু বাবুর অনেক কষ্ট হয়ে যাবে। আচ্ছা, এইটা খুব ভাইরাল একটা ড্রেস, আমার ড্রেস আবারও মানে আমি আসলে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম, যার কারণে। আচ্ছা, এই ব্ল্যাক শাড়িটা যারা নেবেন তারা তো অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, এটা কিন্তু অসম্ভব প্রিমিয়াম একটা শাড়ি। যে আমি আজকে হচ্ছে যে এটার আঁচলটা দেখাতে পারছি না, আঁচলটাও কিন্তু এরকমই অনেক সুন্দর। হ্যাঁ, আঁচলটা অনেক সুন্দর, অনেক প্রিমিয়াম। আর এইটার যেটা, এটা শেডটাও খুবই খুবই সুন্দর। আহ ঈদের আগে দিয়ে ট্রাই করবো আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন আনার জন্য আপনাদেরকে, কিন্তু সেটা হয়তো ডিসেম্বর ওর জানুয়ারিতে, যদি আল্লাহ সব ঠিক রাখে তাহলে। এবার এবার থাকবো, এবার থাকবো। এরপর এবার আল্লাহ নসিবে কি বেশি রাখছে, কোথায় চলে যায়, কোথায় থাকবো তা তো আর জানি না। আচ্ছা, এটা খুব সুন্দর। হ্যাঁ, এটা শেডের, একটা শেডের শাড়ি সবাই খুব পছন্দ করে। টাই-ডাইয়ের শাড়ি, শেডেড শাড়িগুলি সবার খুব পছন্দ। অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, এগুলি খুব দারুণ কোয়ালিটির, এবং আমরা যেখান থেকে এনশিওর করতে পারি যে কিছু কিছু থাকে না যে একদম গোলা গোলা রং উঠে, এখানে কিন্তু এ ধরনের কোনো কিছু হওয়ার কোনো পসিবিলিটি নাই। আরেকটা ব্যাপার হচ্ছে যে শাড়িগুলি যেগুলি আমার এখান থেকে নেবেন প্রতিটাই চেষ্টা করবেন যে শ্যাম্পু ওয়াশ করার জন্য। হ্যাঁ, শ্যাম্পু ওয়াশ করলে ওই যে ডিটারজেন্টের, যেটা শ্যাম্পু ওয়াশ বলেন বা ড্রাই ওয়াশ করলেও খুব ভালো হয়। না হলে ডিটারজেন্টে যদি আপনারা দেন তখন হলো কি ড্রেসগুলি একেবারে বাজে হয়ে যায়। এই যে অসম্ভব সুন্দর। হ্যাঁ, এগুলি খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটি, এগুলো একটা প্রিমিয়াম সেগমেন্ট। হ্যাঁ, অসম্ভব প্রিমিয়াম সেগমেন্ট। যারা যারা নিবেন অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন। হ্যাঁ, অবশ্যই ইনবক্স করে ফেলবেন। ওহ, এগুলির টার্সেল ওয়ার্ক আছে। টার্সেল ওয়ার্ক গুলি কিছু কিছু থাকে যেগুলো টার্সেল ওয়ার্ক থাকে না। হ্যাঁ, কিন্তু সেগুলি আমি হচ্ছে যে টার্সেল ওয়ার্ক করে দেব, টার্সেল ওয়ার্ক গুলি আমি করে দেব।
আচ্ছা, এটা খুবই খুবই সুন্দর। টার্সেলটা এরকম, আবার কিছু কিছু থাকে দুইটা শেডের টার্সেল গুলাও খুব দারুণ থাকে, কিন্তু সব আসলে ওভাবে আসে না, যেগুলো যেভাবে আসে সেগুলাই আমি প্রোভাইড করার চেষ্টা করি। আচ্ছা, এগুলি খুব খুব দারুণ। আচ্ছা, এটা কিন্তু মেজেন্ডা প্লাস রানী গোলাপির মধ্যে আছে, আর এটা তো হচ্ছে যে ইয়েলো কালারটা বোঝাই যাচ্ছে, আর অরেঞ্জ কম্বিনেশনের মধ্যে আছে। এটার ছবি আমার এখানে আছে, আমি হচ্ছে যে দিব। এটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, মানে আমি আসলে চেষ্টা করি সবসময় কিছু প্রিমিয়াম কিছু আপনাদের জন্য প্রোভাইড করার জন্য। এগুলা হচ্ছে খুব দারুণ। আচ্ছা, এটার পরে আমি চেষ্টা করবো যদি সবকিছু ঠিক থাকে। আচ্ছা, যদি সবকিছু ঠিক থাকে তাহলে হয়তো আরেকটা ড্রেসের লাইভ গেলেও যেতে পারে। মনে হয় না আমি পারবো। আচ্ছা, এইটাও খুব 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 হাইপ ক্রিয়েট করা একটা। এটার সাথে এটার সাথে ব্লাউজ পিস থাকবে। ব্লাউজ যদি আপনারা মেক করে নিতে চান, আমাদের এখান থেকে আপনারা চাইলে মেক করে নিতে পারেন। আর চাইলে ফুল কম্বো, মানে যতটুকু সম্ভব আমরা একদম আপনাদেরকে পুরো কমপ্লিট করে দেব। হ্যাঁ, পুরোই কমপ্লিট করে দেব যদি আপনারা চান। আজকে আসলে প্ল্যান ছিল আমার 2টা লাইভ করার, যার কারণে আজকে আমি 8টা থেকে শুরু করছি, অন্য দিন আমি 9টায় শুরু করি। কিন্তু আসলে এক এক সময় না আমি স্পিচলেস হয়ে যাই মানুষের আচরণে। ওহ, আজকে তো হচ্ছে যে মানে এর আগের বছর এই সময় মনে হয় সব আজকে থমথমে অবস্থা, কি হয় না হয় 5 তারিখে কি সব। আমি আমার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট পর্যন্ত করে দিয়েছিলাম। একটা তো আমার অ্যাকাউন্ট খেয়েই ফেলছিল, আরেকটা অ্যাকাউন্ট যেটা সে তো নেটই বন্ধ ছিল, যার জন্য আর কিছু হয় নাই। আর কি আর হবে। আসলে কি জানেন, জীবনে হয়তো সবচেয়ে বড় সমস্যা কি, যখন আপনি নিজে জানবেন যে আপনি নিজে মারা যাচ্ছেন, এর থেকে বেশি অপারক অবস্থা মনে হয় আর কোনো কিছুই হতে পারে না। এটার আঁচলটা খুবই 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 সুন্দর। হ্যাঁ, এটার আঁচলটা খুবই সুন্দর, এটা অসম্ভব একটা মানে ইউনিক। সাথে টাইরায় আছে, এবং এই যে মানে এখানকার কাজটা খুবই দারুণ। কি পাখি? নো মাম, একটু 5 মিনিটস, 5 মিনিটস। আরো আসে সুনিমনি, সুন্দর। যাও, আসতেছে। তোমার জ্বরটা কি আবার আসছে পাখি? আচ্ছা, এটা অসম্ভব সুন্দর। হ্যাঁ, আচ্ছা, অনেকে মনে করে বাচ্চা নিয়ে কাজ করাটা হচ্ছে যে একটা ব্যারিয়ার। আমি তাদের জন্য বলবো যে দেখেন, বাচ্চা নিয়ে কাজ করাটা ব্যারিয়ার না, যদি আপনি মেনটেন করতে পারেন। আমি আমার সবকিছুতে আমার বাচ্চাকে সাথে নিয়ে যাই, সবকিছুতে। যেগুলো হয়তো একেবারেই মানে যায় না হয়তো, তখন মানে ওর যদি কষ্ট হয় তখন হচ্ছে যে আমি ওকে ছাড়া যায়। এছাড়া প্রতিটা মুহূর্তই দেখা যায়, আর ওকে আমার বাসায় হচ্ছে যে আমি ছাড়া ওর ওরকম কোনো সাপোর্ট সিস্টেম নাই, যার কারণে সবসময় ও আমার সাথেই থাকে। আমার আমি ইউজ টু হয়ে গেছি, কারণ একটা বেবি, ওই যে আমি বললাম না, বাবা হওয়া অনেক সহজ, কিন্তু যখনই হচ্ছে যে আপনি মা হতে যাবেন, মা হওয়াটা অনেক কঠিন। কারণ
হয়তো আপনি কারি কারি টাকা দিচ্ছেন, সেটা সেই বেলাও অনেক সহজ থাকে যখন ফিনান্সিয়ালি একটা সাপোর্ট পান। যখন ফিনান্সিয়াল সাপোর্টটাও থাকবে না, বাচ্চার দায়িত্বও থাকবে, সবকিছুই থাকবে, তখন কিন্তু আর আপনার ওই ওই জিনিসগুলা কাজ করবে না। তখন মনে হবে যে হ্যাঁ, কোথায় আসছি, করছি কেন করছি। তখন সবকিছু আপনাকে মেনটেন করতে হবে। আর তখন ওই যে হঠাৎ হঠাৎ করে আমি বাবা, ওই জিনিসটাও আর ভালো লাগবে না। তখন মনে হবে যে কিভাবে আমার বাচ্চাদের লাইফ সিকিউর করব, আমার লাইফ সিকিউর করবো। তখন ওই আবেগ, ভালোবাসা আর হচ্ছে যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানানো যে দেখো আমি আমার হাজবেন্ডের সাথে আছি, কিভাবে টাইম স্পেন্ড করছি, বা আমি আমার সতীনকে দেখাচ্ছি, এগুলা কোনো কিছুই মাথায় আসে না। তখন না নিজের মানে কিভাবে বাচ্চাটাকে মানে বেটার লাইফ দিতে পারবো, এটাই চিন্তা হয়। আর এই সাকিব খানের ব্যাপারটা খুবই অ্যানোয়িং। জান্নাত মিষ্টি একটা মহিলা ওর সাথে একবার ঘুরছে, ও ওপেনলি, তারপর আরো একটা মেয়ের সাথে ঘুরছে। মানে মনে হয় যে মেয়ে মানুষ ওদের মতো মানুষদের কাছে, অর্থবিত্ত মানুষদের কাছে একটা টয়ের মতো। এত তো ফেলনা হয়ে যাওয়া উচিত না। মেয়েদের বেশি, মেয়েরা বেশি খারাপ। আমি বলবো এখনকার যুগে মেয়েরা বেশি খারাপ। কারণ আপনারা যদি নিজেকেই নিজে ফেলনা করে দেন, স্ট্রিটের মেয়েদের মতন অবস্থা হয়ে যায় যে আসো আমার টাকার অভাব পড়ছে, আসো আমার কাছে আসো, তখন তো আসবেই মানুষ, তখন তো আপনাকে ইউজ করবেই, এটাই স্বাভাবিক। আর আপনি যদি নিজেই সাবানের মতন যেখানে না সেখানে কাত হয়ে পড়ে যান, তাহলে এরকম। যাই হোক, আজকে আরেকটা, আর একটা জিনিস কি, কিছু কিছু মানুষরা মেয়েদেরকে অসম্মান করা, এটা খুব হ্যাবিট বলা যায়। এবং অসম্মান করতে করতে এটা রিয়েলাইজ করতে ভুলে যায় যে তাকে আমি কতটা ছোট করছি। এটা ঠিক না। কারণ একটা এডুকেটেড পার্সন, এডুকেটেড মানুষের সত্তা খুব বেশি থাকে। এটা একটা সমস্যা বলা যায়। কিন্তু যারা হচ্ছে যে এই যে এরকম নিজেকে খুব সহজে বিক্রি করে দিতে পারে, তাদের কিন্তু, তাদের সাথে যেরকমই ব্যবহার করেন না কেন তাদের কোনো গায়ে লাগে না। কিন্তু যখন আপনি একটা মানে সত্তাবান একটা মানুষের সাথে কথা বলবেন বা একটা খারাপ বিহেভ করবেন, তখন কিন্তু তার কাছে একটু হলেও ইগোইস্টিক ভাবে খারাপ লাগে। ইগোইস্টিক হওয়াটা ভালো, কারণ কি একটা মেয়ে হিসেবে নিজেকে এতটা ছোট করে দেওয়া উচিত না। সংসার রক্ষার জন্য মানুষ সর্বাত্মক চেষ্টা করে, এটা ট্রু, এবং এটা আমিও করছি। কিন্তু তাই বলে নিজেকে একদম শেষ করে দেওয়াটাও ঠিক না। আচ্ছা, এই জামদানি শাড়িটা অসম্ভব সুন্দর। হ্যাঁ, এটা আবার আসছে, এটা এই জন্য দেখাই দিলাম। এটা নিয়ে হয়তো চেষ্টা করব আরেকটা লাইভ করার জন্য। এগুলি খুব প্রিমিয়াম কোয়ালিটির। হ্যাঁ, নেক্সট উইকে হয়তো আশা করা যায় আরো সুন্দর সুন্দর কিছু জামদানি কালেকশন আসবে। হ্যাঁ, জামদানি আরো কিছু কালেকশন আসবে। আচ্ছা, এটা এইভাবে নিলে মনে হয় বেশি ভালো। এই হচ্ছে শাড়িটা। লুক, মানে প্রত্যেকটা শাড়ি একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি ক্রিয়েট করে। হ্যাঁ, এটা যেমন একটা আইডেন্টিটি ক্রিয়েট করছে আমাকে। এটা হচ্ছে বাংলাদেশের, আমি আমি যে দুইটা জিনিস পরে আছি, দুটোটাই বাংলাদেশের একটা আইডেন্টিটি ক্রিয়েট করে। একটা হচ্ছে যে বাটিক, যেটা হলো কুমিল্লার বাটিক, আর এটা হচ্ছে জামদানি। জামদানি তো জামদানি, জামদানি কোনো প্রকার কোনো মানে ভাষাহীন যাকে বলা যায়, ভাষাহীন সুন্দর। হ্যান্ড স্টিচের যেগুলি সেগুলিও আনার চেষ্টা করব। হ্যান্ড স্টিচের গুলো রাজশাহী সিল্কের মধ্যে আনবো, কারণ কটনের গুলো আনলে না তখন হচ্ছে যে আপনারা নিতে পারবেন না, মানে ওটা বহন করাটা ইজ কোয়াইট ডিফিকাল্ট। আমি যেরকম এখন লাইভে বলে দিলাম, লাইভে বলে দেওয়ার পরে যারা আমাকে খুব বেশি অপছন্দ করে তারা সেটা আগে দেখালে আমার জন্য খুব ভালো হয়। তাহলে আমি আর কি এখন থেকে আপনাদের বুদ্ধিতে চলবো চিন্তা করছি। আমার কাছে একটা জিনিস খুব লাগে যে সবকিছু সহ্য করা যায়, কিন্তু যখন হচ্ছে যে আপনি দেখবেন আপনি কোনো কিছু না করা সত্ত্বেও একজন মানুষের চোখে মুখে শুধুই মাত্র আপনার জন্য বিরক্তিতা,
আচ্ছা, এটা এটার এখান দিয়ে হচ্ছে এটা ব্লাউজ পিসটা, হ্যাঁ, এটা ব্লাউজ পিসটা পুরাই ব্ল্যাক কালারের মধ্যে আছে, রানিং এর মধ্যে। কিন্তু ফ্যাক্ট ইজ, আমি সব সময় এর আগের বারও বলছি, যখন আপনাদের রানিং এর মধ্যে জামদানি শাড়ি থাকবে, মানে জামদানি ব্লাউজ পিস গুলি থাকবে, ট্রাই টু ডোন্ট মেক দিস মানে ব্লাউজ, বিকজ অফ এই যে সুতাগুলো আছে না, এই সুতাগুলোতে অনেক সময় সমস্যা হয়। এখানে হচ্ছে যে পরবর্তীতে আমরা যেরকম আলাদাভাবে একটা সেটিং দিয়ে নিই যেন কোনো সমস্যা না হয়, বা সেলাইগুলি বা ভিতরের যে ইয়েগুলো আছে ওগুলো যেন ছুটে না যায়। কিন্তু এটা তো স্বাভাবিকভাবে আপনারা পারবেন না। যদি আমাদের এখান থেকে নেন, মানে পিক্সেল থেকে আপনি মেক করে নেন, তখন সেটা অন্য বিষয়। কিন্তু কিন্তু সব জায়গায় তো আর সব জিনিস খাটে না। আপনারা যদি নিতে যান, তখন যদি কোনো এলোমেলো হয় বা শাড়ি যদি নষ্ট হয়ে যায়, তখন তো আমাকে আবার ফোন দিয়ে গালি দিবেন। এটা অসম্ভব সুন্দর, হ্যাঁ, অসম্ভব সুন্দর, দারুণ একটা কালেকশন। আসলে আজকে আমি এতটাই বেশি এক্সস্টেড, আমি আচ্ছা, আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অবশ্যই পিক্সেলের সাথে থাকবেন, পিক্সেলের লাইক ফলো করবেন। আর একটা জিনিস হচ্ছে, যেগুলি ক্যাটালগ যাচ্ছে, জোহরার ক্যাটালগ গেছে, ইলাফের ক্যাটালগ গেছে, আদানি লিবাসের ক্যাটালগ যাচ্ছে, অবশ্যই অবশ্যই ইনবক্স করে ফেলবেন। স্ক্রিনশট দিয়ে ইনবক্স করলে উইদিন 7 days এর মধ্যে, মানে প্রি অর্ডার বেস হচ্ছে যে ক্যাটালগের ড্রেসগুলি। হ্যাঁ, আমি আগেও বলছি, এখনো বলছি, ক্যাটালগের যেগুলি ড্রেস আপনারা দেখেন সেগুলি হচ্ছে প্রি অর্ডার বেস। হ্যাঁ, কারণ সব সব আসলে আমার স্টক, এত বেশি বেশি স্টক রাখা আমার জন্য একটু ডিফিকাল্ট। সো যার কারণে আমি চেষ্টা করে যাই যেন আপনাদেরকে সবসময় মানে নতুন যে কালেকশন গুলি আছে সেগুলি প্রোভাইড করার জন্য। অবশ্যই অবশ্যই 100% পাকিস্তানি 100% পাকিস্তানি যে ড্রেসগুলি আছে সেগুলি আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। এবং অবশ্যই অবশ্যই আই ক্যান এনশিওর ইউ অন দ্যাট যে এগুলি অবশ্যই 100% অথেন্টিক। আপনারা যদি কেউ মার্কেট চ্যালেঞ্জ করতে চান, ইউ ক্যান ডু দিস। আর যেগুলো আমি দেখাচ্ছি, লাইভে দেখাচ্ছি, সেগুলি হচ্ছে যে অ্যাভেলেবেল। অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন। ডেলিভারি পার্সন যখনই আপনাদের কাছে যাবে, ড্রেস চেক করে রিসিভ করে নেবেন। হ্যাঁ, কিন্তু যারা কিছু কিছু মানুষ আছে যে অযথাই হচ্ছে যে রিটার্ন ইয়া করে, মানে বাসায় বসে আছি, ব্যাপারটা হয়ে যায় এরকম, বাসায় বসে আছে, কোনো কাজ নাই, ঠিক আছে একটা প্রোডাক্ট অর্ডার করে গেল, করলাম, দেখলাম, আবার হচ্ছে যে দিয়ে দিলাম, ব্যাপারটা হয়ে যায় এরকম, মনে হয় যেন টাইম পাস করে। ভাই, এরকম টাইম পাস যদি করতে চান, প্রোডাক্ট অর্ডার করেন না। হ্যাঁ, কারণ এগুলা হচ্ছে যে আমাদের জন্য একটা হ্যাসেল হয়ে যায়, বা যে আপনাদের পর্যন্ত প্রোডাক্ট নিয়ে যাবে তার জন্য হচ্ছে যে কষ্ট হয়ে যায়। সো ট্রাই টু ফিক্স ইউর মানে মাইন্ড যে হ্যাঁ, আমি এটা চাচ্ছি, আসলেও চাচ্ছি, দেন যে কোনো ড্রেস হোক, যে কোনো কিছু হোক, তখন হচ্ছে যে অর্ডার করবেন। আর আজকে এখানেই শেষ করছি। সাথে থাকবেন, পাশে থাকবেন, অলওয়েজ পিক্সেলের সাথে থাকবেন, কানেক্ট থাকবেন। আল্লাহ হাফেজ।